দুর্গাপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম আগুন তার বক্তব্য পাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আমাদের সহযোদ্ধা, আমাদের সহকর্মী, কলম যোদ্ধা আসাদুজ্জামান তুহিন ভাইকে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনীরা। বড় দুর্ভাগ্য, আমরা স্বাধীনভাবে আজ সংবাদ প্রকাশ করতে পারছি না। আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং এতদিন তারা হুমকি দিয়ে যাচ্ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদেরকে হত্যা করা হচ্ছে, নৃশংসভাবে নির্যাতন করা হচ্ছে। আসলে বাংলাদেশের সাংবাদিকদের সেই দিনই কালো অধ্যায় শুরু হয়েছে যেদিন বাংলাদেশের একজন সুনামধন্য সাংবাদিক সাগর রুনি দম্পতিকে যেভাবে হত্যা করা হয়েছিল। বছরের পর বছর তদন্তর নামে যে গাফলতি তারা করে যাচ্ছে প্রশাসন, সেই দিন থেকেই সাংবাদিকদের নির্যাতন বেশি ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে। আমি শুধু তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি বলেছিলেন দেশ স্বাধীন হয়েছে। দেশ কোথায় স্বাধীন হয়েছে? আজ সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা সুন্দরভাবে নিউজ প্রকাশ করতে পারে না, সত্য প্রকাশ করতে পারে না। সত্য প্রকাশ করলেই তাদের নির্যাতন করা হয়, প্রশাসনিকভাবে নির্যাতন করা হয়, সন্ত্রাসী দ্বারা নির্যাতন করা হয়। বড় দুর্ভাগ্যের সাথে জানাতে হয়, কালকে আমরা যে বিষয়টা দেখলাম গাজীপুরের চান্দুরায় যে আমাদের সাংবাদিক ভাই তুহিন ভাইকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের মূল হোতা সেই কেটু বাহিনীর মিজান। সে কেমন করে পুলিশের কাভার ভ্যানের মধ্যে হাতে সিগারেট নিয়ে তার মধ্যে সে একটা সাংবাদিককে হত্যা করেছে, তার মধ্যে কোনো অনুশোচনা নেই। প্রকাশ্য দিবালোকে সে পুলিশের গাড়িতে সিগারেট পান করতে চায় এবং সিগারেট আমরা দেখেছি বারবার সে হাতে নিয়ে খাচ্ছিল এবং কি সেই গাড়ির মধ্যে গাঁজাও সেবন করছে। প্রশাসনের ভাইদের বলতে চাই, কেটু বাহিনীকে এতই প্রভাবশালী, সাংবাদিকদের চাইতেও কি তাদের হাত লম্বা? কেন তারা এই হত্যা করার পরে অনুশোচনা নেই? কেন তারা গাড়ির মধ্যে সিগারেট পায়? আমরা যদি ধরে নিই এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রশাসন জড়িত, অবশ্যই ভুল হবে না। ভাইয়ের আমার, আপনারা যে জায়গায় আছেন সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করে তুলুন, নয়তো আজ যেমন তুহিন ভাই হত্যা হয়েছে, কাল আমি হব, পরশু আপনি হবেন। তাই সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সবাই মাঠে নামুন। সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে অবশ্যই বলবো, যদি তুহিন হত্যার অল্প দিনের মধ্যে বিচার না হয় তাহলে আপনারা কলম বিরতি দেন, সারা দেশে আন্দোলনে নেমে পড়ুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।